লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না, ট্রেনে উঠে আমরা সোজা বাড়ি যাব, ঠিক আছে? আমার আর ভালো লাগছে না দিদি, লোকগুলোকে দেখলে এত খারাপ মানুষ হয়, বাড়ির কোনো মানুষ একটা প্রতিবাদ করলো না। ওটা সোমরাজ ব্যানার্জি চোখে ঠুলি পড়ে বসে রয়েছে। আমি জানি ভেতরে একটা বড় অন্যায় হয়েছে, আমি খুবই দুঃখিত। আমি মায়ের হয়ে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। ভেতরে পুতুলের মতো দাঁড়িয়ে থেকে সবটা দেখে বাইরে এসে সবার আড়ালে বীরসাজ্য এখন জয়রাজ ব্যানার্জি। ভেতরে কিছু বললে তো পারতে, প্রতিবাদটা করতে পারতে তো। যাকে এসব কথা বলে এখন লাভ নেই, দিদি চল। আমি জানি আমি প্রতিবাদ করতে পারিনি, আমি খুবই অন্যায় করেছি। আর ভেতরে যা ঘটেছে সেটা নিয়ে আমি কোনো কথাও বলছি না। আমি শুধু একটা রিকোয়েস্ট করছি, দেখো ঘাটাল অনেকটা পথ, তোমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। তোমরা দুজনে একা যেও না, আমি ছেড়ে দিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই প্লিজ তিথিটা, ইনসিস্ট। তোমরা দুজনেই মিলে এতটা পথ। ও বাবা, তোমারও তোমার দাদার ডোকটা আছে নাকি? এটা তো ভাবতে পারিনি। তোমারও মনে হয় না মেয়েদেরকে পুতুল হিসেবে শোকেসে তুলে রাখতে হয়? মেয়েরা কোনো কাজ করতে পারে না, মেয়েদের প্রতি পদে রাস্তায় ছেলেদের সাহায্যের প্রয়োজন হয়, এটা তোমার মনে হয় না? তোমার একটা কথা বলি, তোমার ভুল ধারণাটা ভাঙিয়ে দিই। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা নিজেরটা নিজে দেখে নিতে পারি, আমাদের কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমরা দুজন মিলে ঘাটাল চলে যেতে পারবো। আসলে কি বলো তো, তোমাদের মতো সারাদিন ম্যাগাজিন পড়ে তো আমরা দিনটা বিলাসিতা করে কাটিয়ে দিই না। তোমার বরং হয়তো আমাদের সাহায্যের প্রয়োজন না? আমরা দুজন মিলে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। না থাক, সাবধানে যেও, এটাই বলার। পৌঁছে যদি একটা আমার দিদিকে নরম মনের মানুষ পেয়ে কোনোরকম কোনো ইশারা করার দরকার নেই জয়। আশা করি আজকে তোমাদের বাড়িতে যা যা হলো তারপর তুমি আর আমাদের সাথে যোগাযোগ রাখার সাহসটা দেখাবে না। আমরা এরকম পরিবারের সাথে কোনোরকম যোগাযোগ রাখতে চাই না। বিশ্বাস করো, যে বাড়ির লোকজনকে এতটা অপমান করতে পারে শুধুমাত্র তাদের পয়সা নেই বলে, বাড়ির বাকি সদস্যরা সবাই সবটা দেখে চুপ থাকে, কেউ কিচ্ছু বলে না, চোখে ঠুলি পড়ে থাকে, লোকজন কথার খেলাপ করে, এরকম বাড়ির সাথে আমাদের কোনোরকম সম্পর্ক নেই। আমরা তোমাদের থেকে দূরে থাকবো, তোমরাও আমাদের থেকে দূরে থাকো। আর যোগাযোগ রেখো না জয়। চল দিদি, চল দিদি, চল। জয় দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি পা চালা। আজ যা ঘটে গেল, তারপর দোয়েলকে আর কোনোদিন আমি নিজের করতে পারবো? কোনোদিনও সামনে গিয়ে দাঁড়াতে পারবো? পারবো না, কোনোদিনও পারবো না। এই যে তিতির সোমরাজ ব্যানার্জির অফিসে ছেলে সেজে কাজ করে এলো, তুই তাতে ইন্ধন জোগালি কি করে? কিন্তু বাবা, একটা লোক যখন... থাক না দাদা ভাই, তুই মেশোকে কিছু বলিস না রে। বৌদি ভাইয়ের এই বাড়িতে ফেরার বিষয়ে মেশোর, বৌদি ভাইয়ের, তোর বা আমার কারোর কিচ্ছু করার নেই, বিশ্বাস কর। মানে তার মানে তুই ক্ষমাটা চাসনি, তাই তো? আমি জানতাম তুই ক্ষমাটা চাইবি না। বাবা দেখো, আমি বলেছিলাম না ক্ষমাটা চাইবি না। বাবা, আমি চেয়েছি, আমি গিয়েওছিলাম, আর গিয়েছিলাম বলেই বুঝতে পেরেছি। আজকে মানিনী ব্যানার্জির সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি মেশোর সত্যি তো কিচ্ছু করার ছিল না। তাছাড়া আমি ক্ষমাটা চাইবো না কেন দাদা ভাই? আমি তোর জন্য সব কিছু করতে পারি। কিন্তু তা বলে ভাবে পা ধরে ক্ষমা চাইবি তুই? যতই হোক গুরুজন তো, আমাদের কিন্তু তাতে খারাপ লাগেনি দাদা ভাই। আসলে কষ্টটা হচ্ছে কি জানো তো, ওরা বৌদিকে আসতে দিল না। বৌদি ভাই মনে মনে এই বাড়িতে ফিরতে চায়, জানিস তো দাদা ভাই, কিন্তু বলতে পারছে না। দেখি, অনেক হয়েছে আমার, কিন্তু আমি যাবো। আমিও দেখতে চাই যে মানিনী ব্যানার্জি কি করে রাজনকে আটকে রাখে। দাদা ভাই যাস না প্লিজ। জাস্ট মানে এই তো বলছি যাওয়ার জন্য। কি হচ্ছে বলতে তুই? আমি বুঝতে পারছি না কি বলতে চাইছিস তুই। আমার মন বলছে বৌদি ভাই ফিরে আসবে। ফিরে আসবে মানে? তিতি, তুই কি আমাদের লেজে খেলাচ্ছিস? হ্যাঁ, দুবার দু রকম কথা, যখন যা পারছিস বলে দিচ্ছিস। কি তুই থাম। তিতি, একটা কথা খুলে বলতো। তুই একবার বলছিস যে আসতে চাইছে, আর বলছে আসতে দিচ্ছে না। একটু খুলে বলবি প্লিজ, একটু বল খুলে। মালিনী ব্যানার্জি বৌদি ভাইকে আসতে দিচ্ছে না ঠিকই, কিন্তু সোমরাজ ব্যানার্জি দেখিস বৌদি ভাইকে ঠিক নিয়ে আসবে। কি বলছিস এসব তিতির? দিদি, তুই এই কথাটা কি করে বলছিস যে সোমরাজ ব্যানার্জি বৌদি ভাইকে নিয়ে আসবে? শিওর না দোয়েল?
ও তোর মন গড়া কথা বলছে, যখন যা পারছে বলে দিচ্ছে। আমার মন গড়া কথা নয় এগুলো। আমি বৌদি ভাইয়ের চোখে এই বাড়িতে ফেরার আকুতি দেখেছি, আর আমি যেটা দেখেছি সেটা নিশ্চয়ই সোমরাজ ব্যানার্জির চোখ এড়াবে না। কিন্তু দিদি তুই এত নিশ্চিতভাবে বলছিস কি করে? উনি না নিজের বোনের ইচ্ছে পূরণের জন্য যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। বাবা, এ তো দেখছি সোমরাজের উপর একটু বেশি রিসার্চ করে ফেলেছে। তিতির সোমরাজের কাছাকাছি যাওয়ার আগে আমাকে সোমরাজের কাছাকাছি যেতেই হবে। দেখ তিতির, তুই যে কনফিডেন্স নিয়ে কথাগুলো বলছিস তাতে আমার কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমিও তো চাই যে আমার ছেলের জীবনটা সুখের হোক। আমাদের জন্য তোমাদের যা যা সমস্যা হচ্ছে তার জন্য সত্যি বিশ্বাস করো আমরা দুঃখিত, আমরা খুব দুঃখিত। কিন্তু আমার মনে হয় সোমরাজ ব্যানার্জি বৌদি ভাইকে দিয়ে যাবে। আমরা এবার বেরোই, কেমন? অনেকটা দূর যেতে হবে তো। শুধু বৌদি ভাই ফিরলে আমাদের একটু জানিও প্লিজ। জানাস দাদা ভাই? নিশ্চয়ই জানাবো, তবে রাজ্য যদি আজকে না ফেরে আমি কিন্তু ওকে আনতে যাব। তার আর দরকার হবে না। আমি নিজেই রাজন্যাকে নিয়ে চলে এলাম। তুহিন, ব্যানার্জি বাড়ির কেউ কথার খেলাপ করে না। তবে একটা কথা মাথায় রেখো, এই ঘটনাটার যেন পুনরাবৃত্তি না হয়। কি খুশি এবার? তুহিন দেখো, রাজন্যার চোখ থেকে যেন কখনো জল না পড়ে, খেয়াল রেখো। ও ফিরতে চেয়েছিল বলেই আমি ওকে দিয়ে গেলাম। আমি বললাম না মেশো, আমি জানতাম সোমরাজ ব্যানার্জি ঠিক বৌদি ভাইকে নিজে হাতে এই বাড়িতে দিয়ে যাবে। আমি বলেছিলাম তো, মিলল তো আমার কথা। কি বললেন আপনি? কি বললেন আপনি? কিছু বলিনি, বললাম আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। তিতির, তুই আমাদের বাড়ির গেস্টকে এইভাবে অপমান করতে পারিস না। সোমদা প্লিজ কিছু মনে করো না, ও কিন্তু এটা মিন করে বলতে চাইনি। এই থাম তোরা, সবাই চুপ কর। এসো মা, এসো মা। আরে আরে থাক 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 মা, থাক থাক। শোনো, তোমার শাশুড়ি মা তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি ঘরে যাও মা, যাও। থ্যাংক ইউ সোমরাজ। এত সব কাণ্ডের পরেও তুমি যে রাজন্যাকে এভাবে ফিরিয়ে দিয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। একমাত্র তিতির ভেবেছিল যে তুমি ফিরিয়ে দিয়ে যাবে। দেখো, আমরা কেউ তোমাকে চিনতে পারিনি, একমাত্র তিতির তোমাকে ঠিক ঠিক চিনতে পেরেছে। সবাই মানুষ চিনতে পারে মেসোমশাই, শুধু আমি বারবার মানুষ চিনতে ভুল করি। হাসছি। বাবা, পেছন দিকটা একটু ভালো করে টেনে দিত, না হলে উঠে থাকবে। উফ বাবা, একটু শান্ত হয়ে দাঁড়া তো। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে নাকি র্যাম্প শো করতে যাচ্ছে বুঝি না বাবা। বাবা, মা, তোমার বড় মেয়ে কিন্তু আমাকে আওয়াজ দিচ্ছে, আমি বলে দিচ্ছি। যখন এই তিতিরের বানানো ড্রেস পরে সবাই র্যাম্পে হাঁটবে না, তখন দেখবো এইসব বড় বড় কথা কোথায় থাকে। ও বাবা, সে তো হবেই। ও মা, দেরি হয়ে যাচ্ছে তো, খেতে দাও আমাকে। ছিরে বাবা, কি করছো? তোর আমি তো ভেবেছিলাম তোর বাবা প্রসাদ নিয়ে এলে সেটা মুখে দিয়ে তারপরে তোকে ভাতটা দেবো। এই তো এসে গেছে তিতির মায়ের ইন্টারভিউয়ের পুজোর প্রসাদ, ঠাকুর মশাই পাঠিয়ে দিলেন। বুঝেছি, বলছি আমার তো হাত এঠো, তুমি মাথায় একটু ফুলটা ছুঁয়ে মুখে একটু প্রসাদ দিয়ে দাও না। এক্ষুনি 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 এক্ষুনি। জয় জগদীশ্বর, মেয়েকে লড়াই জয়ী করো, মেয়ের মাথা ঠান্ডা রেখো, ঠান্ডা রেখো। আচ্ছা, হাকার 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 মা। শোনো না, ঠাকুরকে বলেছো তো যে মেয়ে অনেকগুলো অ্যাপ্লাই করে তারপরে আজকে একটা ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছে, ঠাকুর যেন ওর মাথাটা একটু ঠান্ডা রাখে। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখার কথা আমি বারবার করে বলে দিয়েছি, বারবার করে। হাসছো তো, সবাই মিলে ষড়যন্ত্র করে হাসছো তো, হাসছো। এই প্রসাদ আরে ফোনটা ছাড়, না হলে কি করে লাগাবি?
ফোন আসছে দিদি। না না তুই ভয় পাচ্ছিস কেন? কারো ফোন আসেনি। আমি ওনাটা লাগিয়ে দিচ্ছি। কারো ফোন আসেনি। আচ্ছা দিদি এদিকে আয়, আমি লাগিয়ে দিচ্ছি। দে দিদি, আমি পিন করে দিচ্ছি। তবে জানিস তো এই সব সময়গুলোতেই না আমার মুনিয়ার কথাটা ভারী মনে পড়ে। আমাদের বনুর এই সাজগোজ এইসবে যা ইন্টারেস্ট। ওই জন্যই সারাদিন সংসারে থাকে। হাঁকার হাঁকার। শোন না, প্রথম মাসের মাইনেটা পেলে তোকে আমি কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেবো, আর বনুকেও বিউটিশিয়ান কোর্সে ভর্তি করে দেবো। আগে হাঁ কর। আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা, তুমি দেখো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না সুমিত্রা। দেখো দেখো আমার তিতির মায়ের গলায় সেই পুরনো তেজটা বেরিয়ে এসেছে, বুঝেছো? আত্মবিশ্বাস। বল মা, বল 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 বল। তোর এই কথাগুলো শুনলে না মনটা ভরে যায় রে মা, জুড়িয়ে যায় জুড়িয়ে যায় জুড়িয়ে যায়। মা গো, কালকের দিনটা একটা দুঃস্বপ্নের মতো ভুলে যা, আবার নতুন করে শুরু কর, কেমন? ওরে বাবা, জয়ী হও, লড়াই জয়ী হও মা। আমি সারাটা জীবন তোমাদের কথা শুনে চলবো, কিন্তু কি বলতো, পুরনো কথা ভুলে গেলে লোকজন আবার এসে আমাদের অপমান করে চলে যাবে। তাই অতীতকে ভুলে গেলে তো চলবে না, সেটা মনে রেখে তার থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে, যাতে জীবনে চলার পথে মাথা উঁচু করে বাঁচা যায়। আমি জানি তিতির, এই কথাগুলো তুই আমাকেই বলছিস। আমি বা কি করবো বল? আমাকে যে জয়রাজ বারবার ফোন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেজদি, আজকে না হয় এসব কথা থাক। আজকে তোর ইন্টারভিউ, তার মধ্যে আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসার দিন। তো তুই না আজকে তোর মাথাটা একটু ঠান্ডা করেই যা। ভ্যালেন্টাইন্স ডে এইসব পাকা পাকা কথা তাকে কে শেখায়? বনু না? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে যাবো, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে কি যোগাযোগ? যোগাযোগ আছে তো। আজকের দিনে তোর তার সাথে দেখা হবেই হবে যার সাথে তোর কপালে লেখা আছে যে তুই তোর ফিউচারটা কাটাবি। তো তুই যদি মাথাটা ঠান্ডা না রাখিস তুই কি করে বুঝবি যে সে তোর মিস্টার পারফেক্ট? হ্যাঁ, তাই না? ঠিক 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 ঠিক। কে তোর মিস্টার পারফেক্ট সেটা বুঝতে গেলে তো মাথাটা ঠান্ডা রাখতে হবে। সেই কারণেই আজকে ভালোবাসার দিনে সকালবেলা তোর মায়ের সঙ্গে আমার দেখা, আর তোর সঙ্গে তো অঙ্কের দেখা না রে। এইসব পাকা পাকা কথা ওকে বনু শেখায়। আর সে কোথায়? বনু কোথায়? ও কি তার সাথে দেখা করতে গেছে নাকি? কি বলি মিস্টার পারফেক্ট না? না রে বাবা, ওর একটা বন্ধুর প্রেমে মন ভেঙে গেছে, আর আমাদের বনু গেছে তাকে সান্ত্বনা দিতে। অনেক হয়েছে, খালি বক বক। হাঁ কর, সারাদিন খাওয়া হবে না। আর ওই মেয়ের খবর নিচ্ছি আমি, দাঁড়াও, চোখে চোখে রাখতে হবে ওকে। আর তোমরা তিনজন, তোমাদের যদি এরকম কিছু থেকে থাকে না, আমাকে দয়া করে একটু আগে বলে দিও। না না, আমার কেউ নেই। আমার তো ভালোবাসা মনে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। বাজে কথা। অবশ্য দোয়েল কিনে এরকম কোনো চিন্তা নেই আমার। হাঁ কর। আমি আর খাবো না মা, আমি ভুলে আসছি। আমি সারাদিন খাওয়া হবে না, এইটুকু ভাত খাচ্ছে। তুমি এসো না তো, চুপ কর। ওই ওই অভ্যাস গেল না। আমি এলাম। চল 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 চল, আমি গিয়ে দিয়ে আসি তোকে। চল কোয়েল ব্যাগটা দেখে। টাটা টাটা টাটা। চল চল চল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কি লিখেছে জয়রাজ? এই নিয়ে 87 বার ফোন করলাম দোয়েল, এবার যদি না তোলো আমি ঘাটালে চলে আসবো। দেখি তুমি কিভাবে কথা না বলে থাকো। হ্যালো স্যার, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনি এবছর ইয়ং এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। দেশের নতুন শিল্পোদ্যোগী হিসেবে নির্বাচিত হয়ে আপনার কেমন লাগছে স্যার? সারা দেশে মাত্র 6 জনকেই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা আপনার কাছে প্রথম শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। পুরস্কার তো আসলে ভালো কাজেরই প্রশংসা, সেটা পেতে কার না ভালো লাগে বলুন? স্যার অবশ্যই। বলছিলাম যে এক্সকিউজ মি, আমি না আসলে একটা কাজে আছি, সো পরে আমরা এটা নিয়ে কথা বলি। এক্সকিউজ মি, মিস্টার মুখার্জি। হ্যাঁ হ্যাঁ স্যার, ভেতরেই আছেন, আপনি চলুন। আপনাকে স্যার ভেতরে নিয়ে যেতে বলেছেন। আচ্ছা, আপনাদের অফিসটা এরকম অদ্ভুতভাবে সাজানো কেন? বাচ্চাদের স্কুল এরকম সাজানো থাকে? রোজ কি আর থাকে স্যার? এটা তো শুধু আজকের জন্য। আজকে কি? ও
আজকে কি মিস্টার মুখার্জির বার্থডে? না না স্যার, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো ভালোবাসার দিন। স্যার আসুন আপনি। কি আশ্চর্য, আজকের দিনেও লোকজন এসব মনে ভালোবাসার দিন তাই সাজিয়েছে। বাহ, দারুণ তো। এই তো ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজ। তুমি আর ফ্যাশনটাও তো জানতে হবে, বেশ সময়ের সাথে তাল মিলিয়ে চলে তো এরা। বাহ। বলছিলাম, আমাকে মিস্টার মুখার্জি ইন্টারভিউয়ের জন্য ডেকেছিলেন। ওই ঘরে বোর্ড বসেছে, আপনি যান। থ্যাংক ইউ। এত তারা দিবি না তো, বিরক্ত লাগে। প্রজেক্ট যদি শেষই করতে হয় তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস না কেন? আমাকে তারা দিচ্ছে। চল চলো। ও হ্যাঁ, চলো চলো। এই যে মহারানী, একটু শুনবেন? হ্যাঁ মা বলো। বলছি বাজারে সেল দিচ্ছে বুঝলি, দেখি যদি সস্তায় কিছু পাই, তাই জন্য একটু বেরোচ্ছি আমরা। তুই কিন্তু দরজা খুলবি না, একদম দরজায় তালা দিয়ে থাকবি, একা থাকবি। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ বলো। আগুনের কাছে যাবি না। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে যাও, ঠিক আছে? যাবি না কিন্তু? না না যাবো না। ঠিক আছে, সাবধানে যাও, টাটা। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। এসো দেখ। এসো 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 এসো। আসতে পারি স্যার? Yes, please. Have a seat. থ্যাংক ইউ স্যার। আমি তিতির বসু। ডিজাইনসগুলো এইখানে কিছু পশ্চিমী এবং ভারতীয় মেলবন্ধনী ডিজাইনস রেডি করা আছে, আরও ভ্যারাইটি আছে, দেখাবো? না, তার আর দরকার পড়বে না। ওগুলো আমরা না দেখেই বলতে পারি যে আপনি কাজটা বেশ ভালোই করেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু মিস তিতির বসু, আপনি খুব ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও আমরা আপনাকে এই চাকরিতে নিতে পারবো না। কেন স্যার? ক্যান্ডিডেট অলরেডি সিলেক্টেড? না, আসলে আপনি কয়েকদিন আগে সোমরাজ ব্যানার্জির অফিসে কাজের নাম নিয়ে বেশ বড়সড় একটা জালিয়াতি করে এসেছেন। জালিয়াতি? আপনাকে এসব কথা কে বললো? আর যে বলেছে ঠিক বলেনি। আমি কাজ নিয়ে কোনো রকম জালিয়াতি করিনি, আমি সম্পূর্ণ সততার সাথে সমস্ত কাজ করেছি। আর যা ঘটেছে সেটা একটা, আমি আপনাকে বলছি কি ঘটেছে, কোনো রকম জালিয়াতি আমি করিনি। যা ঘটেছে। সরি মিস বসু, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। আমাদের অফিস টিম আপনার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেছে এবং এক্ষুনি খবর দিয়েছে। তারা ভুল খবর দিয়েছে, তারা জানে না ওই কোম্পানির মালিক সোমরাজ ব্যানার্জি মেয়েদেরকে। সরি, এই নিয়ে আমরা আর কোনো আলোচনা করতে চাই না। আমরা আপনাকে চাকরিতে নিতে পারবো না, এটাই ফাইনাল ডিসিশন। নিতে পারবেন না যখন, এত ঘটা করে ইন্টারভিউতে ডাকার কি দরকার ছিল? আমি যেই সময়টা এখানে নষ্ট করলাম সেই সময়টাতে তো আমি অন্য একটা কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে পারতাম। আর তাছাড়া আমি তো আমার ছবি, বায়োডেটা, আমার ডিজাইন সব কিছু আপনাদেরকে মেইল করেছিলাম, তাহলে ইন্টারভিউতে কেন ডাকলেন? খবরটা আজই জানলাম, দুদিন আগে জানলে আপনাকে ইন্টারভিউতে ডাকতাম না। বাই দ্য ওয়ে, আপনি এত দূর থেকে এসেছেন তার জন্য আমরা দুঃখিত। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং মিস বসু, আমাদের কোম্পানির রুল বুকে এমন কোনো নিয়ম নেই যে সব কিছু জানার পরেও আমরা আপনাকে চাকরিতে বহাল রাখবো। আপনার ঘাটাল আসা যাওয়ার ট্যাক্সি ফেয়ারটা আমরা দিয়ে দিচ্ছি। লাগবে না, আমি এসেছি যখন চলেও যেতে পারবো। একদিনের ট্যাক্সি ফেয়ার আমার কোনো রকম কোনো কষ্ট লাঘব করতে পারবে না। আর দয়া করে আমাদের মতো গরিবদের আপনাদের টাকার গরম দেখাবেন না। আপনাদের থেকে বড় কোম্পানিতে না আমি চাকরি পেয়ে আপনাদের দেখিয়ে দেবো, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাব। থ্যাংক ইউ। এখানেও সোমরাজ ব্যানার্জি এত বাজে একটা লোক। বলেছিলাম কোনো যোগাযোগ রাখবো না, কোনো সাথে পাশে থাকবো না। তাহলে আমার ব্যাপারে এত নাক গলানো কেন? আমি আবার অ্যাপ্লাই করব, দেখব সোমরাজ ব্যানার্জি আমার কটা চাকরি খায়, আমিও দেখব। মা আবার আমাকে বলতে এসেছে যে গ্যাসের সামনে যাবে না। আমি যাব না তো। আরে বাবা, আমি বলছি তো আমি যাব না রান্নাঘরে। আপনি কেন এসেছেন এখানে?
আমার ফোন ধরছো না, আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার এত কথা বলার সময় নেই, আপনি চলে যান এখান থেকে। সময় নেই নাকি ইচ্ছে নেই দোয়েল? কেন অ্যাভয়েড করছো আমাকে? আমি তো আমার মনের কথা তোমায় বলেছি। কেন কষ্ট দিচ্ছ আমায়? আপনি এত কথা বলছেন কেন বলুন তো? আর আমি তো আপনাকে আগেও বলেছি যে এখানে আপনি আসবেন না, তাও আপনি কেন এসেছেন? শুনুন, আমি আপনাকে বলছি, এটা কিন্তু আপনাদের কলকাতা নয়, এটা কিন্তু ঘাটাল। সুতরাং এখানে কেউ এইভাবে কথা বলে না। আমার কিছু যায় আসে না দোয়েল। তুমি আমাকে ভেতরে ঢুকতে দাওনি, আমি কি করতাম? কি করতাম মানে? কি করবেনটা কি? আপনি চলে যাবেন? আপনি কেন এসেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন দেখুন, আমার কিন্তু আর ভালো লাগছে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। না না না, কিছুতেই থাকতে পারে না। আপনি চলে যান এখান থেকে, প্লিজ। আপনি চলে যান এখান থেকে, চলে যান। চলে তো আমি রোজই যাই দোয়েল। আজও যাবেন না, আজ ভালোবাসার দিনে আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও যাব না। আপনি যাবেন না তো? তুমি রাত ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পারি, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই। I'm very sorry, actually. স্যার, আপনার কাজ হয়ে গেছে। আপনি আমার চাকরিটা খেলেন কেন?